এই এপিসোডে আমি এক্সিস কনস্ট্যান্টস নিয়ে আলোচনা করব এবং এর ব্যবহার দেখাবো। পার্সপেক্টিভ ভিউতে ক্লিক করি, কিবোর্ড থেকে অল্টার ডাব্লিউ কি দ্বারা প্রেস করি এবং জুম আউট করার জন্য কিবোর্ড থেকে জেড কিটা প্রেস করি। এই অবজেক্টটির উপর ক্লিক করি, দেখতে পাচ্ছি এটা নির্বাচিত হলো। এবার এটাকে যদি মুভ করি, আমি মুভ টুলে যাই, দেখতে পাচ্ছি এক্স ওয়াই জেড তিন দিকেই এভাবে মুভ করা হচ্ছে। প্রথমে আমি এক্সিস কনস্ট্যান্টস টুলবারটা নিয়ে আসবো। এই জন্য মেইন টুলবারের এই ফাঁকা জায়গায় মাউসের রাইট ক্লিক করি, এক্সিস কনস্ট্যান্টস এই অপশনটা নির্বাচন করি। দেখতে পাচ্ছি এখানে টুলবারটা আসছে। আমি এক্স এ ক্লিক করি, এক্স অ্যাক্টিভ রয়েছে। ওয়াই এ ক্লিক করি, ওয়াই অ্যাক্টিভ রয়েছে। জেড এ ক্লিক করি, জেড অ্যাক্টিভ রয়েছে। অর্থাৎ এখানে যেটা নির্বাচন করব এটাও এখানে নির্বাচন হবে। যেদিকে আমি মুভ করতে চাই, যেটা নির্বাচন করব সেটা এখানে নির্বাচন হবে। এখানে দেখতে পাচ্ছি যে অক্ষ নির্বাচন করা রয়েছে শুধু সেই দিকে মুভ হচ্ছে। যদি এখানে ক্লিক করি, যেমন এখানে দেখা যাচ্ছে এক্স ওয়াই একসঙ্গে মুভ হতে, এখানে ক্লিক করে মুভ করি, দেখতে পাচ্ছি এক্স ওয়াই একসঙ্গে মুভ হচ্ছে। আবার এখানে আরও কয়েকটা অপশন রয়েছে, যেমন ওয়াই জেড একসঙ্গে মুভ হবে, দেখতে পাচ্ছি। এখানে ওয়াই জেড চয়েস করি এবং এখানে ক্লিক করে মুভ করি, দেখতে পাচ্ছি ওয়াই জেড একসঙ্গে মুভ হবে। এভাবে এখান থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন এক্সিস নির্বাচন করে সেই অনুযায়ী মুভ করা যাবে। এটা হচ্ছে 3D স্টুডিও ম্যাক্সের বেসিক ইনস্ট্রাকশন এক্সিস কনস্ট্যান্টসের। আমরা যখন কাজ করব তখন এগুলো আমার প্রয়োজন পড়বে।